হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজকে আবারও কোনো এক অঞ্চলের বিখ্যাত খাবার নিয়ে আসলাম। মিথ্যে কথা বলবো না, এই খাবারটা খেতে খুবই অসাধারণ লেগেছে। অল্প কিছু ছোট মাছ দিয়ে এত মজাদার একটা আইটেম রান্না করা যাবে আগেই ভাবিনি। আমি কিছুটা ছোট আজকি মাছ নিয়ে নিয়েছি। এখানে লাউয়ের খোসা থেকে শুরু করে আলু, টমেটো, বরবটি ইত্যাদি অনেক রকমের সবজি ছোট ছোট করে কেটে নিয়েছি। তার ভেতরে বেশ কিছু মশলাপাতিও দিয়ে নিয়েছি। আমরা ঘরে যে মশলাগুলো খাই, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, পেঁয়াজ, রসুন, লবণ, হলুদ, তেল, মরিচ সবকিছু দিয়ে হাতে একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই রান্নাটা খুবই সোজা কিন্তু খেতে অনেক বেশি মজা। এই যে ভালোভাবে মাখিয়ে নিয়ে অল্প একটু পানি আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে চুলাটা অন করে দিচ্ছি। এখন এটা ঢাকনা দিয়ে 10 মিনিট মতো রান্না করে নেব। তারপরে এই যে পানিটা এরকম ভাবে আসছে, এখন একবার নাড়াচাড়া করে দেব। তারপরে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব, পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। এটাকে ছোট মাছের পুরপুরে বলা হয়, জন্য এই রান্নাতে কোনো রকম ঝোল বা পানি থাকবে না। পানিটা একেবারে শুকিয়ে নিতে হবে। পানিটা শুকানোর পরে আরও 5 মিনিট এভাবে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। এই যে আমার রান্না শেষ, এখন পরিবেশনের পালা। এত মজাদার খাবার এত সহজে রান্না করা যাবে যে ব্যাচেলার ভাইয়েরাও খুব সুন্দরভাবে এটা রান্না করে নিতে পারবে। এই যে দেখেন, দেখতে যতটা লোভনীয় হয়েছে তার থেকেও বেশি খেতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।